এ দুনিয়ার মুসলমান নবীর প্রেমিকেরা রে শোনো গো, রাহমাতুল লিল আলামিন। এ যুবকেরা শোনো, নবীর প্রেমে সাহাবীরা কেমনে জীবন দিল রে। যদিও কবরের দিক যাইতেছিলাম, যদি সময় পাই আস্তে আস্তে যাব আলোচনার। যুবক রাসূল ডাক দিলেন, হুনাইনের যুদ্ধ, আর হুনাইনের যুদ্ধের সেনাপতি হলো 3 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এই যে আজকে যারা ঠান্ডা মাটির মধ্যে বসে আছো বাবা, আপনাদের কি কিছু দিয়ে যায়? কারণ যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন। এত কষ্ট করে বসে আছেন নবীর প্রেমিকেরা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা গো, এর আগামীকাল ফজরের নামাজ পড়ে হুনাইনের যুদ্ধে যেতে হবে রে। আমি নবী নাম ঘোষণা করব যুদ্ধের জন্য, কে কে যাবে? রাসূল নাম ঘোষণা করলেন। 3 জন সেনাপতির নাম। কয়জন? 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। 1 নম্বরে নবীজি, উপস্থিত হাজার হাজার মানুষ আছেন মুসলমান। নবীজি ডাকতে বললেন, হুনাইনের যুদ্ধের 1 নম্বর সেনাপতির দায়িত্ব আমি নবী আমার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন, 1 নম্বর সেনাপতি যার নাম ঘোষণা করলেন নবী গো, ইনি তো আমাদের মাঝে নাই। মদিনার সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে আজকে তার বিবাহ। নবী গো, সুন্দরী মেয়ের লগে বিবাহর জন্যে আজকে বিকেলেই তো হুযায়ফার বিবাহ হবে। রাসূল বললেন, আমি 1 নম্বর সেনাপতি বানাইলাম। সাহাবীদের কাছে কাগজ চাইলেন, পত্রখানা লিখলেন। খুব খেয়াল করবেন যুবক বাবারা, এত রাত পর্যন্ত যারা জেগে আছেন, নবীর প্রেমে 2টা কথা বলে আসি, তারপরে আলোচনায় ফিরে আসি। আল্লাহ নবী চিঠির মধ্যে লিখলেন, হুযায়ফা, আগামীকাল ফজরের নামাজ পড়ে কাফেলা ছাড়া হবে গো। এই কাফেলা হলো হুনাইনের যুদ্ধের কাফেলা। আমি নবী তোমার নামটা হুনাইনের যুদ্ধে 1 নম্বর সেনাপতি নামটা ঘোষণা করলাম। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? চিঠিখানা এক ইহুদির কাছে দিলেন। এই চিঠিখানা নিয়ে হুযায়ফার কাছে যখন আনা হলো রে, হুযায়ফার বিবাহের আনুষ্ঠানিক সব কর্ম হয়ে গেছে, বাকি আছে শুধু দোয়া করাটা। কারণ সমস্ত কার্যক্রম শেষ। এখন হুযায়ফার জন্য মুসল্লিরা এক জায়গা হয়ে একটু দোয়া করে 2টা হাত ত্যাগ করে দিবে। এমন সময় চিঠি আসলেন। চিঠিটা হাতের মধ্যে নিয়ে হুযায়ফা পড়ে দেখে, হুযায়ফা রে, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধের সেনাপতি তোমাকে 1 নম্বর বানানো হয়েছে। আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধে যাত্রা শুরু করতে হবে। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতাল লিল আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার
আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি বলেন আপনি আমার জীবন সাথী, অন্ধকার আপনি সারা বলেন বাসি কেমনে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান হুজাইফা চিঠিখানা পাইয়া একবার সুমাতা, একবার বুকে লাগা, একবার মাথায় নাই রে, চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়ে বলে নবী গো, ও মায়ের নবী, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধে। আরে আমি কেন বসে আছি সুন্দরী বিবিরা আশায় রে, কারণ যত সময় আমি এই জায়গার সময় নষ্ট করব, মায়ার নবীর প্রাণ ভরে দেখবো আমি। লাভ উঠে দাঁড়াইলেন, দাঁড়ায় কয় বন্ধুরা রে তোমরা থাকো, আমি রওনা দিলাম। হুজাইফার শ্বশুর এসে ডাক দে বলে জামাই বাবাজি, সবে মাত্র বিয়ে হলো, 2টা মিনিট দেরি করো, তোমার বিবিকে তুমি নিয়ে যাও। আমার মেয়েও তো কোনোদিন কোনো পুরুষ দেখে নাই, তুমিও কোনোদিন আমার মেয়েকে দেখো নাই, মেয়েও তোমাকে দেখে নাই। হুজাইফা একটু অপেক্ষা করে বিবিরে লয়া যাও, তোমার বিবিকে সঙ্গে করে নিয়ে যাও। হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন না না রে, কারণ আমার নবীজি হুনাইনের যুদ্ধে 1 নম্বর সেনাপতি বানাইছে, সুতরাং আর দেরি নয়, আমি রওনা হয়ে গেলাম, পিছনে তাকানোর সময় নেই। হযরত হুজাইফা এক দড়ি চলে গেলেন নবীর কদমের মধ্যে। নবীর কদমের মধ্যে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আপনার কদমের মধ্যে আসলাম। নবী কয় হুজাইফা তুমি আইছো? নবী কয় হুজাইফা তুমি আইছো নি? হুজাইফা কয় জি হুজুর। নবী কয় হুজাইফা রে জলদি করে যুদ্ধের সরঞ্জানি গুছায় নাও, কারণ আজকে ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে। আমি নবী অপেক্ষায় থাকলাম, তোমরা কাফেলা প্রস্তুতি করে নাও। আর 1 নম্বর সেনাপতি আমি তোমারে বানাইলাম, তোমার পরে আরো 2 জন সেনাপতি আছে। হুজাইফার বুঝতে বাকি নাই, কারণ হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ আমি নিজেই হয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী ডাকতে বলে হুজাইফা রে, তুমি যুদ্ধের সরঞ্জানি গুছায় নাও। আপনি শুধু আমিন শব্দটা বলবেন, আজকে আপনার কাছে কিছু আমি চাইব না, শুধু আপনি আমিন বলবেন। নামাজে বসিয়া, নামাজের মশলায় বসিয়ার মুসলমান শুনে নাও, যাই নামাজে বসিয়া চোখের পানি ছেড়ে ডাকতে বলে রব্বে কারীম, আমি সতী নারী তোমার কাছে প্রার্থনা করলাম রে আল্লাহ, আমি স্বামী সারা জগতের মধ্যে থাকতে বড় কষ্ট হবে রে আল্লাহ। আল্লাহ আমার স্বামীরে তুমি হুনাইনের যুদ্ধ থেকে রে আল্লাহ গাজী বানাইয়া তুমি আমার বুকে ফিরাইয়া দিও, এই দাবিটা তোমার কাছে করি। সঙ্গে সঙ্গে হযরত হুজাইফা হাতটা নামায় ফেলেছে। বিবি কয় স্বামীরে করলেন কি? এই মাত্র আমার রব্বে কারীম দোয়াটা কবুল করত, কারণ আমি সতী নারী রব্বে কারীমের দরবারে হাত উঠায় দিছি, আমার আল্লাহ আজকে হাতটা ফিরাইতো না। স্বামীরে আপনি করলেন কি? ডাকতে বলে বিবিরে তুমি কি ভাবলে আমার নবী আমারে রাখছে? আমার নবী ভালোবেসে যুদ্ধের ময়দানে শাহাদতের তামান্নার জন্য ডাকছে রে। আমি শহীদের তামান্না আমার অন্তর ভিতরে জাগছে রে বিবি। আমার
আমার নবী আমার ভালোবাসে রে, আমার নামটা 1 নম্বর সেনাপতি লাগাইছে, সুতরাং আমি হুনাইনের যুদ্ধে শহীদ হব, তুমি আমারে ফিরাইতে চাও, কারণ আমি তো যুদ্ধের ময়দানে যাব শহীদ হওয়ার জন্যে। কইয়া দোষ শুরু করলেন, পিছন থেকে কত ডাকলেন, হুযায়ফার বিবি ডাকতে কয় স্বামী একটু দাঁড়ান রে। হুযায়ফা পিছন দিকে তাকায় না। হুযায়ফা বলে বিবি রে, দেখা হবে হাসরের ময়দান, দেখা হবে আল্লাহর আদালতের বিবি, বিবি রে জান্নাতের মধ্যে দেখা হবে, অপেক্ষায় রায় করে বিবি, জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হযরত হুযায়ফা চলে গেলেন যুদ্ধের ময়দানে। ও যুবক, হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ হলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের সাহাবী, প্রথম অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লাশগুলো আনতে বললেন, লাশগুলো আনা হলো। নবীজি হুযায়ফার লাশ সামনে নিয়ে দর দর করে চোখের পানি ছেড়ে দিছে, ডাকতে বলে আমার সাহাবীরা রে, তোমরা দেখো আমার হুযায়ফা মক্কা মদিনার সব চাইতে সুন্দরী নারী, সব চাইতে আবেদা নারী। এই পৃথিবীর মধ্যে বিবির ছোঁয়া পায় না, এত সুন্দরী বিবি আমার হুযায়ফারে ঠেকায় রাখতে পারে নাই। দুনিয়ার কোনো লোভ লালসা আমার হুযায়ফারে ঠেকাইতে পারে নাই। আমি নবীর এত ভালোবাসে রে সাহাবীরা, তোমরা দেখো দেখো আমার হুযায়ফা দুনিয়ার স্ত্রী পুত্র পরিবার পরিজনের চাইতে আমি নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসত। আজকে হুযায়ফা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে, এই পৃথিবী তামাম পৃথিবী একদিকে, আমার নবীর ভালোবাসা একদিকে, আমার নবীর ভালোবাসা। হুযায়ফা প্রস্তুতি হয়ে গেলেন, ফজরে আযান হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফজরে আযান দিলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। লাভ উঠলেন সাহাবীরা, নবীজি ইমামতি করলেন, নবীর পিছে সাহাবীরা কাতারে কাতারে নামাজে দাঁড়ায় গেলেন। নবীজি বললেন তোমার, নবীজি সালাম ফিরাইয়া মুসল্লিদেরকে নিয়ে একটু বসলেন, সাহাবীদেরকে নিয়ে বসলেন। এরই মধ্যে 3খানা পত্র চলে আসলেন। প্রথম চিঠির মধ্যে বিবি লিখে দিয়েছে, হুযায়ফা আমি জানি রে আমার নবীজি যেহেতু 1-এর অধিক সেনাপতির নাম ঘোষণা করেছে, আমি জানি রে স্বামী আপনি নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবেন, আমি জানি আপনি আর ফিরে আসবেন না, কারণ আগে পরে যাদের নাম ঘোষণা করেছে রে স্বামী কেউ আর ফিরে আসে নাই, কারণ আপনার পরে আরো 2জন সেনাপতি আছে। ও আমার স্বামী, জীবনে আপনি আমাকে দেখেন না, আমি আপনাকে দেখি নাই, একটু আসেন না, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব, আপনাকে আমি প্রাণ উজাড় করে দেখব রে আমার স্বামী। ও আমার স্বামী আয় আয় প্রাণ ভরে দেখব। হুযায়ফা চিঠিখানা নিয়ে ওর পাশে লিখে দিলেন, বিবি রে, ও বিবি তুমি আমারে ক্ষমা করে দিও, কারণ যতটুকু সময় আমি তোমার কাছে সময় দিব রে, এই সময়টুকু রাহমাতাল লিল আলামিনের কদমে আমি দিব, কারণ আমার নবীজিকে আমি প্রাণ ভরে দেখে স্বাদ মিটাইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা। দ্বিতীয় আরেকখানা চিঠি আসলেন, হুযায়ফার বিবি লিখলেন, স্বামী আমি জানি আপনি নির্ঘাত মারা যাবেন গো, আল্লাহকে সাক্ষী রেখে বলি আপনাকে আমি ডিস্টার্ব দিব না। আয় স্বামী রে, আমি দুনিয়ার মধ্যে যদি চিনে না রাখতে পারি, কিয়ামতের ময়দানে কেমনে আমি আপনার সেন ভরে স্বামী, একটু আসেন গো, আপনাকে আমি প্রাণ ভরে দেখব। স্বামী লিখলেন, না রে না না বিবি আমার ডিস্টার্ব করো না,
আমারে ক্ষমা করে দিও, আমি আমার নবীর কদমে সময়টুকু কাটাইব। তৃতীয় আর একখান চিঠি আসলেন, একই রকম চিঠিখানা ফেরত দিলেন। নবীজি দেখলেন একই ব্যক্তি তিনবার চিঠি নিয়ে আসলেন। আল্লাহ নবী ডাকতে বলে, হুযায়ফা, ও হুযায়ফা, কিসের চিঠি রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির লেখা চিঠি। বলে, হুযায়ফারে কি শোনাইলা? কয়, হুজুর, গত সন্ধ্যায় আমি বিয়ে করেছি। মারহাবা বলেন না, একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী কি জানে না? নবীও তো জানেন সাহাবী বিয়ে করেছে। ডাকতে বলে, হুজুর, আমার বিবি আমাকে দেখে নাই, আমিও বিবিরে দেখি নাই। মদিনার সুন্দরী নারী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবি চিঠি লিখছে, একটু দেখতে চায় আমাকে। আমার নবীজি মুখের দিকে তাকায় একটা মিষ্টি হাসি দিয়া বলে, হুযায়ফা রে, যাও যাও, তুমি তোমার বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। আর অল্প সাউন্ড দেন। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা, আমি উইরা গিয়া করতাম দেখা। ওরে আমরা মদের গরিব বলে আমরা মদের যাইতে পারলাম না। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে, ওর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। মৌলায় যদি দিত পাখা, আমরা উইরা গিয়া করতাম দেখা। বলো, আল্লাহ যদি দিত, আমি উইরা গিয়া করতাম দেখা। ওরে আমরা মদের গরিব বলে আমরা মদের যাইতে পারলাম না। ওগো আল্লাহ আমার কিছু, ওগো মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। এ দুনিয়ার মুসলমান, এরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একদড়ি বাড়িতে গেল রে। বিবি স্বামীকে দেখে অত্যন্ত খুশি, ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি দূর থেকে আমাকে দেখো, কারণ ইতিমধ্যেই সব সাহাবীরা প্রস্তুতি আছে, আমি গেলেই রওনা দিব কাফেলায়। তুমি আমাকে প্রেম বিনোদন করো না, কাছে আসার চেষ্টা করো না, কারণ তোমার রূপ যৌবন দেখে যদি তোমার প্রেমে পড়ে যায়, আমার মন হয়তো তোমার দিকে আনসান করবে রে বিবি। বিবি রে, তুমি আমাকে আর কাছে এসে আলিঙ্গন করো না, দূর থেকে দেখো। বিবি ডাকতে বলে, স্বামী, খোদার কসম করে বলি, আপনাকে আমি প্রেম বিনোদন করব না রে। আমাকে একটু সুযোগ দিবেন, আমি একটু ওযু করে আসবো, 2 রাকাত নামাজ পড়বো, কারণ আপনাকে আমি চিনে রাখবো। কিয়ামতের ময়দানে কেমনে পাবো রে স্বামী। এবার ওযু করে আসলেন, ওযু করিয়া দুজন 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়িয়া ডাক দে কয়, স্বামী রে, আমি হাত হলো কিয়ামতের ময়দান। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
সুতরাং আজকে যারা আমরা জান্নাতের বাগানে বসলাম, রব্বুল আলামিন আমাদের মৃত্যুটা সহজ করে দিও আল্লাহ, আমাদের মৃত্যুটাকে আসান করে দিও। ওই মরণে ইমানদারের মৃত্যু হয় আটা গোলায় খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টানতে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। আল্লাহ আমাদেরকে ইমানি মৃত্যু দিও, আর মরণের সময় জবানে কালিমা জারি করে দিও লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান শোনে নাও, ও যুবক, এই মরণের কথা বলতে যাই অনেক আলোচনা সারে। এই মরণের ভয় যদি কোনো ব্যক্তি করে, সে কেমনে সুদ খায়, মরণের চিন্তা যার মধ্যে আছে সে কেমনে ঘুষ খায়, মরণের চিন্তা যার মধ্যে আছে সে কেমনে জিনা ব্যভিচার করে, মরণের চিন্তা যার মধ্যে আছে সে দুনিয়ার পেছে কেমনে ছোটে রে মুসলমান শুনে নাও। রব্বে কারিম তো নিজেই বলেছেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ ডাকতে বলে বান্দা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো রে মন। ও যুবক, টাকার পাহাড় বানাইলাম সুদ খাইয়া ঘুষ খাইয়া, জীবনে কতই না সুখের সংসার বানাইলাম। একবার চক্ষু বন্ধ করে দেখো গো, সাদের বালাখানা তোমার নয়, সাদের বিবি তোমার নয়, সাদের ছেলে তোমার নয়, সব কিছু পড়ে থাকবে, তুমি থাকবা না, তোমাকে নিয়ে যাবে অন্ধকার জগতের মধ্যে। আমার আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পোড়াইয়া আমি আল্লাহ তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পোড়াই ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। রসুলকে আমি আইলাম উম্মাতের জন্য। নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার নবীকে আমার উম্মাতিরা রে আমি নবী আগমন করলাম আমার উম্মাতের কল্যাণের জন্য। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, নবী থাকবে উম্মাতের ভালোবাসা নিয়ে। নবীজি ডাকতে কয় উম্মাতিরা রে শুনে নাও, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মাতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মাতের কল্যাণের জন্য। ওফাতি খায়রুন লাকুম, নবী আমার উম্মাতিরা রে আমি নবী ওফাত গেলাম, আমি নবী ইন্তেকাল করলাম। মামায়াতি খায়রুন লাকুম, নবী আমার উম্মাতিরা রে আমি নবী দুনিয়া থেকে ইন্তেকাল করলাম আমার উম্মাতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মজার একটা বিষয়, আল্লাহ বলতেছেন যেদিন সব কিছু শেষ করে দিব, জমিন থাকবে না, মাটি থাকবে না, আসমান থাকবে না, পানি থাকবে না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। রসুল বলতেছে আমাকে পাঠাইছে আমার উম্মাতের কল্যাণের জন্যে। নবী বলতেছেন আমার বিদায়টাও উম্মাতের কল্যাণের জন্যে। সেই নবীর ভালোবাসার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, ইবালাও যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আর একটু জোরে জোরে বলা যাবে না? বলো যাব আমি। ঘুমাইলে হবে না বাবা, রাত থেকে জোরে জোরে আওয়াজ দে, এরে যাব আমি সোনার। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, ইবালাও যাব আমি।
এই নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকেও ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকেও ভালোবেসে না গো যাব আমি সোনার, ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও। গো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। বান্দা যখন জান্নাতের দিকে বাড়ি থেকে রওনা দিছে রে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিছে। আজকের এই মাহফিলে 48টা বছর পার হয়ে যাবে গো, এরপরও যদি গুনাহ নিয়ে কবরে যায়, আমি মনে করি ওই বান্দার বড় কপাল পোড়া, ওই বান্দার বড় বদনসিব, ওই বান্দার মতো পাপী মানুষ আর দুনিয়ায় নাই। কারণ জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয় আমার আল্লাহ রে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজার হাজার গুনাহ করলাম। আজকে যদি এই গুনার কথা বলি আলেমদের কষ্ট হয়। ও যুবক, যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে যদি এই ফতোয়া বাংলাদেশে আমি সিদ্দিকী সাহেব দিই, বাংলাদেশ অধিক আলেমের চাকরি চলে যাবে, অধিক আলেম বিপদে পড়ে যাবে। তবু হারামকে হারাম বলা লাগবে, হালালকে হালাল বলা লাগবে। কারণ আমারে আপনার মরা লাগবে, দুনিয়ার মধ্যে মরা লাগবে। আজকে দুনিয়ার মধ্যে আমরা মুসলমান, যেমনি সুদ ঘুষ বাড়ছে, যেমনি জিনা ব্যভিচার বাড়ছে, তেমনি পর্দার বিধান উঠা গেছে গো। আজকে সমাজের মধ্যে পর্দা নাই, সমাজের মধ্যে ইসলাম নাই, শুধু নামে ইসলাম আছে, আসলে প্রকৃত ইসলাম নাই। আজকে ইসলাম যদি প্রকৃত থাকতো, ইসলামের বিধান মেনে মানুষ চলতো। আজকে কেন চলে না, কেন চলে না, কেনর জবাব কেমনে দিব? কারণ মানুষ এখন সব বালহুয়া কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদের কাছে ঈমান বিক্রি করে ফেলেছে। কি বলবেন দাড়িওয়ালা, কি বলবেন টুপিওয়ালা, কি বলবেন পাঞ্জাবিওয়ালা, কি বলবেন আলেম, কি বলবেন জালেম। আজকে সমাজটা যেন নষ্ট হয়ে যায়। এই দুনিয়া চিরস্থায়ী বানিয়ে ফেলেছি। মন বলে আর মনে হয় মরণ নাই, মন বলে আর মনে হয় মৃত্যু নাই। ও যুবক শুনে নাও, শুনে নাও, কদিন এই দুনিয়ার মধ্যে থাকবা, চিরস্থায়ী পড়ে থাকতে হবে কবরের জিন্দেগি। ওই কবরের চিন্তা তার মধ্যে আসছে, সে দুনিয়ার অন্যায় অপরাধ ছেড়ে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। কারণ পৃথিবীর কোনো ফতুয়া, কোনো মুন্সি মৌলবি ফতুয়া উল্টানোর মতো ক্ষমতা নাই। পায়খানা সেটা শুকনা হোক আর কাঁচা হোক, পায়খানা তো পায়খানাই। জোরে বলেন ঠিক কি না? কিন্তু আমার সমাজ, আমরা ওলামা একরাম ফতুয়া দিয়া শুকনাটার বানাইতেছি জায়েজ, কাঁচাটার বানাইতেছি না জায়েজ। চলবো না এগুলো ফতুয়া। কারণ দুনিয়া থেকে চলে যেতে হবে, কবরের চিন্তা করা লাগবে। কারণ ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল, এরাও দুনিয়া থেকে চলে গেছে, আপনাকেও যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা
দুরূদ শরীফ আরো জোরে পড়তে হবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে সিলেট জেলার সালাম খানি, মৌলভী বাজারের সালাম খানি, রাজনগরবাসীর সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়, বলো নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম, বান্দার সগীরা গুনাহ মাফ হয় জান্নাতের বাগানের দিকে রওনা হওয়ার কারণে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। আল্লামা মুফতি মুসলমান শুনে নাও, শুনে নাও, কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও। আসমান থেকে জমিন পর্যন্ত, খালি জায়গা পর্যন্ত গুনাহ করছ। এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করে, এই জান্নাতের বাগান কানা ধরে বান্দা যখন খাস তওবা করে, ডাক দেবে রব্বে কারীম আল্লাহ বলে যখন বান্দা ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সগীরা গুনাহ মাফ হলো জান্নাতের বাগানে আসার কারণে, নিয়ত করে বাড়ি থেকে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ। কবিরা গুনাহগুলো বান্দা যখন কিয়ামত পর্যন্ত, আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমার জীবনের শেষ গুনাহ, আল্লাহ জীবনের শেষ আল্লাহ শেষ মাহফিল, আর জীবনে বসতে পারতাম না, আর জীবনে আল্লাহ আর তোমার কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন অনুশোচনা করে, জীবনের শেষ মাহফিল মনে করে চোখের পানি ঠাস করে জমিনের মধ্যে ছেড়ে দেয়, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আপনি আমি কত বড় ভাগ্যবান যে সগীরা গুনাহ মাফ হলো, এখানে বসে কবিরা গুনার মাফের একটা সুযোগ পেলাম। এরপরেও যদি বান্দা গুনার বোঝা নিয়ে কবরে চলে যায়, তাহলে বোঝা গেল ওই বান্দার কপাল ভালা না, ওই বান্দা কপাল ভালা না। কপাল যদি ভালা হইতো এই বান্দা গুনাহগুলো মাফ করাইতে পারতো। একটা দুইটা বছর, অনেকের বয়সে 48 বছর হয় নাই, ঠিক কিনা ভাই? অনেকের বয়স 48 বছর হয়েছে, এতদিন ধরে মাহফিল চলতেছে। এলাকার আমার বাবারা, এই এলাকার মানুষগুলো ভাগ্যবান, এলাকায় যারা মাহফিল সাজাইল এরাও ভাগ্যবান। সুযোগ হলো যে প্রতি বছরে বইয়া গুনাহ মাফের একটা সুযোগ, তারপরেও যদি অবহেলায় হারায়, তাহলে ওই ব্যক্তির মতো কপাল পোড়া মানুষ আর নাই। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু মানুষের মরণ হয় দুইটা টাইমে,
একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। সকাল পর্যন্ত বাঁচব কেউ বলতে পারি না। সেতু তওবার যেহেতু দরজা খোলা, সবাই আমার সঙ্গে ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে সুযোগ, কপাল ভাগ্য যদি হয় ভালো হয়, মরণের আগে যদি তওবাটা কবুল হয়ে যায়, তাহলে মাহফিলে বসা সার্থক। এত কষ্ট করে কুয়াশার মধ্যে, ঠান্ডা পানি উপর থেকে কুয়াশা পড়তেছে, এত কষ্ট করে বসে আছি, এখান থেকে কিছু নিয়ে যেতে চাই, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, তওবা করে দিলাম। কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করলাম, মরি নাই। রাত শুরু করলাম, এখনো ইন্তেকাল করি নাই। সুতরাং রব্বে কারিম যেন আমাদের তওবাকে কবুল করে নেয়। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কখন কে দুনিয়া থেকে চলে যাবে কেউ বলতে পারি না, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, তাই সদা সর্বদাই তিনটা বিপদ, মানুষের তিনটা বিপদ রে। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণ নাই কার কার, একটু হাত উঠায় দেখান। এলাকার মানুষ আর জানতেন তালে মাতা লইলেও জাতে পাগল না, ঠিকই না? নাকি জাতে পাগল হইলেও তালে মাতাল না? সব ঠিক আছে, কই মরণ নাই। একমাত্র স্রষ্টার মরণ নাই, সৃষ্টির মরণ আছে। এই পৃথিবীর মধ্য থেকে বিদায় নিতে হবে গো, থাকার জায়গা নাই। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণের সময় প্রস্রাব করে দিই, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকেই মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, অনেকে মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, কত কষ্ট মুখটা বেঁকা হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে বলেন ঠিক কিনা? আরে মরণ, কত মানুষ
মৃত্যুর সময় পায়খানা যন্ত্রণায়, মৃত্যুর যন্ত্রণায় পায়খানা প্রস্রাব করে দেয়। এমনও আছে চোখটা বড় হয়ে গেলে আর চোখটা বন্ধ করা যায় না, কত চেষ্টা করে চোখ বন্ধ করার জন্য হয় না। জিহ্বা বাইর হয়ে গেছে, এক হাত ভিতরে ঢোকানোর জন্য বারবার চেষ্টা করতেছে, ঢোকে না। রব্বে কারিম তাদের মৃত্যুটা কত কঠিন দিবে। এই মৃত্যুটা যদি, সবচেয়ে বড় কষ্ট হলো মানুষের মৃত্যু, 2 নাম্বার বিপদ হলো কবর। ওই মদিনার পথের ধুলি বলো, ওই মদিনার মাখতে পারলাম না মদিনা, না মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমার জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই। ওলি আল্লাহদের দেশ, 360 জন আউলিয়ার দেশ সিলেটের জমিন, যাদের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না আউলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, ইন্না আউলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলি এই জমিনের মধ্যে শুয়ে আছে। শাহজালালের পণ্যভূমি, সাহেব কেবলার পণ্যভূমি। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই জমিনের মধ্যে রব্বে কারিম বসার সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। আমার মুক্তির কারণে ফতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল, এমন হাবিব আমার। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কয়েক মিনিট একটু ইসমি জাতির জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজকের এই মদিনা মহল, আজকের এই ৪৮তম আজিমুসান রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান লতিফিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। উচ্চকণ্ঠ আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আব্দুর রশিদ সাহেব, জনাব হাজি মোহাম্মদ সানামিয়া সাহেব, অন্য যারা আছেন প্রত্যেকের জানাই মোবারকবাদ ও সালাম। সালাম জানাই সহপাঠী উলামা একরাম, মসজিদ ইমাম সাহেব, মুসল্লিগণ, সম্মানিত পরিচালক সাহেব সহ অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপারিনটেন্ডেন্ট ও সহকারী শিক্ষক যারা আছেন, সামনের পৃষ্ঠ আশেকান জাকির আন্দোলন কোরআন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু রাত 11টা বাজে গেছে, এখন বিষয় আয় হায় 12টা, সুতরাং আপনাদেরকে নিয়ে এখন আর ভূমিকা দেওয়ার সময় নাই। আলোচনা অল্প একটু আলোচনা করবে, এরপরে আপনাদেরকে ছেড়ে দিব। কারণ রাত যত গভীর হবে ততই ফজরের নামাজ বেশি কাজা যাবে। কারণ আমরা সারা রাত নামাজ ওয়াজ শুনতেছি, ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ হলো ফরজ, অথচ নামাজের প্রতি গুরুত্ব নাই। দেখা যায় রাতকে রাত জেগে আমরা মাহফিল শুনি, আলোচনা শুনি। রব্বে কারীম আমাদেরকে, যদিও আজকে এই আলোচনা শোনার প্রয়োজন আছে, তবে সবচেয়ে গুরুত্ব বিষয় হলো আমাদের নামাজটা। আমরা অনেকেই নামাজ এই বাড়ি মারে ডবল কথা, সেইটা বিশেষ করে রব্বুল আলামিন যেহেতু আজকে জান্নাতের বাগানে বসার সুযোগ দান করছে, অনেকে আছেন, আমি নাম বলবো, যেহেতু ফুলতলি সাহেব কেবলার সুযোগ্য সাহেবজাদা আছেন, এইরকম অনেকেই আছেন, তাদের নামগুলো যদিও সময় মাহফিলের ভিতরে যদি সুযোগ পাই বলবো, কেউ মনে কষ্ট নেবেন না। অনেকের নাম আছে, সভাপতির নাম আছে, প্রধান অতিথি, বিশেষ অতিথি, যেহেতু ভূমিকার মধ্যে যাই নাই, অনেকেই মনে করবো হয়তো সিদ্দিকী সাহেব আমার নামটা বললো না, অনেক বক্তা মনে করবো আমার নাম বললো না, এ আর এক বিপদ। সন্ধ্যা থেকে তো অনেকের নাম শুনেছেন। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাত, একটা হলো দিন। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। সেহেতু আমরা আগামীকাল আমার আপনার জীবনে সূর্য উদয় হবে, আগামীকাল সকাল হবে কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমরা আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবো, কে কে একটু হাত জো করেন দি। কেউ নাই? বাঁচবো? কেউ বাঁচতে বলতে পারি না, কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। যেটা বলেন ঠিক কিনা? পরবর্তী সময় আপনার জন্য আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি আমি কেউ জানি না। সুতরাং আজকে রাজনগর মৌলভীবাজার আর আমার বাড়ি মাগুরা, এক দেশের গালি এক দেশের বলি। সুতরাং আমার ভাষা আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, আপনাদের ভাষা আমার বুঝতে কষ্ট হবে। সব মিলে আমিও বইয়ের ভাষা ব্যবহার করব, যাতে করে আপনারা বুঝতে ভালো হয়। রব্বুল আলামিন সকলে বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আরো জোরে ওয়ালা আলী সাইয়্যিদিনা, আরো জোরে বলুন আল্লাহুম্মা। একটু বাড়ায় রেখেন সাউন্ডটা। মাওলানা মুহাম্মাদ ওয়ালা মদিনা
যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। বলো মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই। বলো দূর থেকে নাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। মহব্বতে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা অরজ কত